হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমার সকালটা অনেক দারুণ কাটছে, কি বলবো। আজকে সকালটা খুব সুন্দর হয়ে উঠেছে, কারণ বাপের বাড়িতে এসেছি তো, তাই 4:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর শ্বশুরবাড়িতে থাকলে 5টা 5:30টার সময় ঘুম থেকে উঠে যায়। আজকে ঘুমটা না দারুণ হয়েছে, কি বলবো। তো এখন ব্রাশ করছি, আর মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, আর আমি এখন ব্রাশ করছি। তো ব্রাশ করে যাব একটু আম কুড়াতে, তো তোমাদের সাথে শেয়ার করতে। চলো ব্লগটা দেখতে থাকো। সো গাইস, এখন যাব আম কুড়াতে। মুখ টুক ধোয়া কমপ্লিট, এখন টিফিন করে নিয়ে এসে টিফিন করবো, আর আম আনতে যাবো। মা ক্যামেরা অন্ধকার হয়ে গেছে, পাগলা ছুটি। তো রাস্তায় চলে আসলাম, এখন যাবো। কিরা তো এখানে আম করতে এসেছি, আম আছে। ওই দেখো আম গাছ উপরে দেখা যাচ্ছে, সব একরকম টুকরা টুকরা। থাকবো নি, মনে হয় নি, নাই বে, আম নাই তো। আম নাই, শুধু শুধু আইছি। সুপারি সুপারি মা সম্পদ, আইসি আম কুড়াইতে, আর এখন বলছে সুপারি। হাই কপাল। না না, সুপারি না, তোমার সম্পদটা। দুইটা হচ্ছে, দুইটা। দেখছো কার ভাগ্য কিতা পরে, কার ভাগ্য কিতা পরে। আইসি আম আনতা নিতা, আমার মার ভাগ্য পড়ছে সুপারি। তো গাইস, আমি আমার বোন এসেছি এখানে অনেক দিন পর। দেখতে পাচ্ছ শুধু খালি বাসে যার আর বাসে যার, এই দিকটা দিয়ে এসেছি। তো এখানে রিল বানিয়েছিলাম দুটো, তো পেয়ে যাবে ইউটিউবে। আর চলো একটু বাড়িতে যাই, মা ডাকছে, বকা দিবে। চলো বাড়িতে চলে যাই, এখানে এসে আর ব্লগ বানানো হয়নি। চলো চলে যাই। ভিডিও করছিল, হঠাৎ থেকে কিছু দেখে কি শব্দ আসছিল, ধীরে ধীরে না আছে। তো প্রথমে একটা কুকুর এসেছিল, তারপর গরুগুলো আসলে খুব ভয় পেয়ে গেল। না আমি কই না, একটু ভিডিও করে নিই। তো এটা আমাদের বাপের বাড়ির সাথেই ছেলেটার বাড়ি। তো রাস্তাটা দেখো কি অবস্থা, দামি রাস্তা। রাস্তা তোমাদের দিকে আছে কিনা জানিও। ওরে বাপ রে বাপ। হাই ওখানে দুইটা বিল্ডিং, এই হলো উঠলেই মেন রোড দিয়ে চলে যাবো এই দিকটাই বাড়ি। ফটফট আইট তুলছে তো, তুলছে দি একদিন তো। এই হলো মেন রোড। ইয়া নাম পৌঁছে নিবে। তো বাড়িতে চলে আসলাম। তো এই হলো আমার বাড়ি, আমাদের বাড়ি। বাড়িতে আসলাম, তারপর দেখো দুধ নিয়ে বসে গেছিল, মা দুধ গরম করে দিয়েছে, আর হরলিক্স মিশিয়েছিলাম। মানে কি বলবো, জঘন্য লাগছিলো খেয়ে, জানি বুঝতে পারছি। এতদিন খাচ্ছি, বাট আজকে কেমনটা লাগছে, বমি ভাব হয়ে গেছে। একটু জল খায়, আবার একটু জল মিশিয়ে আবার একটু খেয়ে নিয়েছি। কী করবো, ফেলে দেবো নাকি, টাকা দিয়ে কিনেছি না, তো খেয়ে নিয়েছি পরিষ্কার করে। আমি একটু ভালো নিয়ে খেতে পারছি না, আমি খেয়ে নিয়েছি। যাই হোক, এখন যাবো দুপুরবেলার ব্লগে। তো দুপুরবেলা নিয়ে নিয়েছি তেঁতুল আর ঘোড়ামরিচ আর
লবণ। তো দেখো এখন খাবো, জাস্ট ওয়াও লাগে। আগে খেতাম না, বাট এখন চুকা জিনিসটা, টক জিনিসটা ভীষণ প্রিয় সত্যি। আর তেঁতুলটা একটু মিষ্টি মিষ্টি ছিল, এই টক ছিল না। তো খুব মজা করে খাচ্ছিলাম। কি বলবো, কেউ খাবে চলে আসে। জানি যে যে ব্লগটা দেখছো এই জায়গাটা, তার তো জিভে জল চলে আসলো। আমার বোনও একটু করে চলে আসবে খেতে। তো আমিও খাচ্ছি দেখি দেখি। তো ব্লগটা আর বেশি বড় করেছি না, এতটুকুই। আর পরে আর কন্টিনিউ করলাম না, কারণ ব্লগটা এমনিতেই বড় হয়ে গেছে, তাই আর কন্টিনিউ করলাম না। তো সবাইকে টাটা, লাভ ইউ অল। আমিও তেঁতুল খেতে থাকি আর তোমরা দেখতে থাকো।